ক্যামেরা কিনে আপনি সাথে পেয়ে গেলেন ফোন। ব্যাপারটা ভিভো X200 Pro। ভিভোর এক্স লাইনআপের ফোনগুলোর দিকে যদি একটু তাকান, জেনারেশন 100 থেকে আমরা এদের ফোনগুলোকে খুব সহজেই একেবারে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করতে পারি। আর X200 Pro সেই জায়গাটাও হয়তো ছাড়িয়ে যাচ্ছে। ভিভো তাদের X200 সিরিজ এবারে তিনটা ডিভাইস নিয়ে আসে, বাট তিনটার ক্যামেরা দেখে ভাই মাথা নষ্ট অবস্থা। এই যে ক্যামেরার যে মডিউলটা বাংলাদেশের মতো জায়গায় যেখানে প্রচুর পরিমাণে ডাস্ট, প্লাস আপনি যখন ফোনটা হাতে নিচ্ছেন আপনার হাতটা বারবার এই ক্যামেরার উপরে পড়বে, এমনকি এর ফলে ফোনের ওয়েট ব্যালেন্স ঠিক নেই, যে পড়ে যাচ্ছে সামনের দিকে। এই দিকটাতে ওয়েট অনেক বেশি, যে জিনিসটা আপনি এক হাতে নিয়ে ব্যবহার করতে গেলে খুব দারুণভাবে ফিল পাবেন। আরেকটা সমস্যা আমি ফেস করছিলাম যখন এই ফোনটা দিয়ে আমরা গেমিং করছিলাম, তখন এই যে এই হাতটা দেখুন সরাসরি ক্যামেরা মডিউলের উপরে পড়ছে, বাট সেটা মুছে ফেললে খুব সহজেই চলে যায়। কিন্তু এতে করে এই যে লেন্সটা রয়েছে এর উপর যে কোটিংটা আছে সেটা দীর্ঘদিন বাদে সময়ের সাথে হারিয়ে যাবে, বাট ওই টাইমটাতে হয়তো ব্লারি ছবি আপনি পেতে পারেন যদি মুছে টুছে ক্লিন না করে নেন। কেসটা ব্যবহার করলে এদিক থেকে একটু সুবিধা পাওয়া যায়, তখন আর এই ক্যামেরার উপরে খুব একটা হাত বা কম লাগে আর কি। বডি ফ্রেমে মেটাল থাকছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা এতে নেই। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা অনেকের কাছে ফার্স্টের দিকে একটু উপরের দিকে লাগতে পারে, বাট এর সাথে ইউজ টু হয়ে যাবেন। IP68 69 এর রেটিং রয়েছে এই স্মার্টফোনে। ওজনের দিক থেকে 228 গ্রামের মতো, বেশ ভালোই ওজন এই ডিভাইসের।